আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের টেকসই উন্নয়নে 3.0 তত্ত্ব যুক্ত করার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই তত্ত্বের কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। 3.0 তত্ত্ব আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল। এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিরসন। এগুলো অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ড মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলাদা সম্মান পেয়েছেন তার এই 3.0 তত্ত্বের জন্য। এসডিজির লক্ষ্যসমূহের মূল পরিকল্পনা রয়েছে সকলের জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ করা হবে। উপদেষ্টা গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 4র্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিএমপিতে ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমান 700 জন শিক্ষার্থী কাজ করছে। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি ও আনসারের মধ্যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। উপদেষ্টা বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ারাধীন। এ বিষয়ে উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে। সেই নির্দেশনা মোতাবেক অটোরিকশা নিয়ে চলমান সমস্যার নিরসন ঘটবে। নড়াইল জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ভূমি উন্নয়ন, কর আদায়, রেট সার্টিফিকেটের মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা, সরকারি খাস জমি চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে হস্তান্তর ও সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ভূমি কর আদায়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা এবং বকেয়া কর আদায়ের জন্য সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে আশ্রয়ণ প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্প ফেজ 2 এর বাস্তবায়ন জেলা ট্রান্সপোর্টস কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি সহ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে চালু করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে একটি মাদক মামলায় মোসাম্মদ তাসলিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি মোসাম্মদ তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার 6ঘুরিয়া গ্রামের মোহাম্মদ মুকুল মোল্লার স্ত্রী। গতকাল নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল আলম এ রায় প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা 600 মিটার বা কোথাও কোথাও তার থেকে কমে যেতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।